ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। দেখো আমাদের বাড়িতে কত জবা ফুটেছে, তো সেগুলোই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। প্রথমেই এই দেখো, এই জবাটা হচ্ছে একদম অরেঞ্জ কালারের। কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে ভীষণ মিষ্টি কালারটা। আর এই জবার কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেকের বাড়িতেই আছে এই জবাটা, কিন্তু কালারটা খুবই ভালো লাগে। আর এই জবাটা হচ্ছে একটু লাইট পিঙ্ক কালার আর কি। আর তার সাথে তো সাদা জবা আছেই। তবে এখন আর আগের মতো অতটা ফুল ফোটে না। তোমরা তো দেখেইছিলে যে আমি কত ফুল দিয়ে ঠাকুরের আসন সাজাই। এখন কিন্তু পরিমাণ অনেকটাই কমে গেছে। তবে মাঝে মাঝে একটা দুটো করে কিন্তু ভালোই এখন পদ্ম ফুল ফুটছে, যদিও এইটা পদ্ম ফুল ফোটার সময় নয়। তারপরে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে রান্নাবান্নার একদমই ঝামেলা নেই মানে রান্নাবান্না করবই না। আর কেন করব না সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আজকে রান্নাঘর থেকে আমার মামুনির দুজনারই ছুটি। গোলা রুটি অনেক দিন ধরেই খাওয়া হয় না, তো আজকে একটু বানিয়ে নিচ্ছি তার জন্য। তারপরে চলে আসলাম কাকিমাদের ঘরে। আর এই দেখো, এই কর্নারটা ভীষণ ভালো লাগে, তাই না? আর পেছনের বুদ্ধর মূর্তিটাও খুব সুন্দর। আর সামনে যে গাছটা আছে, আমার কিন্তু এই গাছ ভীষণ ভালো লাগে। আর তারপরে আছে ছোট্ট ফেনসুই। আর এই দেখো, এনাদের সাথেই তোমাদের পরিচয় করাবো বলি আমি মেনলি কাকিমাদের ঘরে এসেছি। এনারা দুজন হলেন আমাদের বাড়ির নতুন অতিথি। আঙ্কেল আর কাকিমা গিয়ে এনাদের দুজনকে নিয়ে এসেছেন। একজনের নাম হলো চুন্নু আর আরেকজনের নাম হলো মুনু। কাকিমা এরকম খুব সুন্দর সুন্দর নাম দেয়। এর আগে দুটো বিড়াল তোমাদের দেখিয়েছিলাম, বামা আর দামা। বামার ভালো নাম হচ্ছে ব্রহ্মপুত্র আর দামার ভালো নাম হচ্ছে দামোদর। এই নামগুলো তোমাদের খুবই পছন্দ হয়েছিল, তোমরা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে। আর এই গাছটা দেখো, মনে হচ্ছে না প্লাস্টিকের? আমার তো ভীষণ ভালো লাগে এই গাছটা দেখতে। এই গাছটা কিন্তু প্লাস্টিকের না, এটা সত্যি সত্যিই গাছ, মানে রিয়েল গাছ আর কি। তো আঙ্কেল তো ভীষণ হারে গাছ পরিচর্যা করে, তোমাদেরকে আগেও দেখিয়েছি, এরপরেও দেখাবো। তারপর এই যে কাকিমাদের শোকেসটা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এখানে কিন্তু অনেক জায়গারই সব শোপিস আছে। আর এই দেখো, এই ক্যান্ডেলটা আমার বোন, মানে আমার কাকার মেয়ের রিনি, তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম, ওই রিনি কাকিমাকে গিফট করেছে। এই ক্যান্ডেলগুলো জ্বালালে কিন্তু খুব সুন্দর গন্ধ বের হয়। এই একটা দেখতে, আর এই দেখো কালারগুলো কি মিষ্টি, তাই না? ভীষণ ভালো লাগছিল। তো কাকিমাকে বললাম যে এগুলো তাহলে একটু ভিডিও করে নিই। আর দেখতেও সুন্দর, জ্বালালেও ভালো লাগে, তার সাথে যদি দারুণ সেন্টের হয় তাহলে তো ভীষণ ভালো লাগে, তাই না? আর এই ক্যান্ডেলটা দেখো পিঙ্ক কালারের, এটা জ্বালালে নাকি গোলাপের মতো গন্ধ ছাড়ে। তো ঠিক আছে, চলো তোমাদের বাকিগুলো দেখিয়ে নিই কী কী আছে শোপিস। এই দেখো, আর দুর্গার মূর্তিটা দেখো খুব সুন্দর। তারপরে এই যে সব আদিবাসী সব মানুষের মতো এই মূর্তিগুলো আমার তো ভীষণ ভালো লাগে। যখনই কাকিমা এনে সাজিয়েছে আমি তখনই কাকিমাকে বলেছিলাম খুবই সুন্দর লাগে। আর এখানে সব দেখো, যা তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু রাজস্থানে। আসলে আমার আঙ্কেল হচ্ছে আর্মিতে চাকরি করতেন, তো এখন রিটায়ার হয়ে গেছেন। তো নানা জায়গায় পোস্টিং হতো, তো সেখান থেকে নানা রকম শোপিস কাকিমা কিনেছে। নিচে শোপিসটা যখন হচ্ছে কাকিমারা যোধপুরে ছিল তখনকার। তো চলো কাকিমাদের বাকি যে মানে বসার রুমটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। এই দেখো, কাকিমা খুব সুন্দর করে পরিপাটি করে সব কিছু গুছিয়ে রাখে। আর এই হলেন আমার কাকিমা। আগে অনেক ভিডিওতেই কাকিমার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো আঙ্কেল এখানে কি সুন্দর টেবিল কামিনী লাগিয়েছে। আমারও আছে, তবে আমার গাছটা ছোট, তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এটা অনেকটাই বড়।
তো আঙ্কেল সুন্দর করে টবের মধ্যে এখানে সাজিয়ে রেখেছে। এটা হচ্ছে সিঁড়ি আর কি, ওপরে যাওয়ার, দোতলা যাওয়ার। আর এখানেও একটা খুব সুন্দর গাছ লাগিয়েছে। মানে আঙ্কেলের হাতে আর কি জাদু আছে, যা লাগায় তাই কিন্তু দারুণ হয়। তারপরে চলে আসলাম আমাদের ঘরে। দেখো কত পুচকু গাছে ফুলটা ফুটেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এত ছোট গাছের মধ্যেই ফুলটা দেখে আমার না পিঁপড়ের কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা দেখেছো নিশ্চয়ই যে পিঁপড়ে কত ছোট, আর তার ঘাড়ের ওপর মাথায় ঘুরে আর কি বড় বড় জিনিস নিয়ে যায়। ঠিক তেমনই ছোট্ট গাছে এত বড় ফুল। তো তারপরে এই দেখো এখানেও কিন্তু অনেক ফুল ফুটবে, সব কুড়ি হয়ে আছে। মানে এরকম নানা কালারের পিটুনিয়া কিন্তু আমার দারুণ লাগে। তো দেখো প্রত্যেকটা মাথার মধ্যেই কিন্তু মানে কুড়ি হয়ে আছে। তবে এই গাছটা এখনও ফোটেনি, জানি না কি কালার হবে। আর এটা সাদা কালারের পিটুনিয়া, আর এটা তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম একদম বেগুনি কালারের, আর প্রচুর কুড়ি হয়ে আছে। আর কিছুদিনের মধ্যেই পুরো গাছ একদম ভরে যাবে পিটুনিয়াতে। আর পিটুনিয়া আমার এত ভালো লাগে, তার কারণ হচ্ছে প্রচুর ফুল ফোটে আর প্রায় মার্চ পর্যন্ত ফুল ফোটে, তো তার জন্য ভালোই লাগে। আর উপাসনার সময় আসনটা সাজালে দেখতেও সুন্দর লাগে। আর এই গাছগুলো দেখো কীরকম যেন ঝিংটা ধরে আছে। একই সাথেই গাছগুলো কেনা, আর যত্ন তো একই পাচ্ছে, তাও কিন্তু এই গাছগুলো এইরকমই হয়ে আছে। চলো এরপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কেন আজকে রান্না বান্না করিনি। এই দেখো চলে এসেছি একটা বাড়িতে, আর সেটা হচ্ছে আমার দিদিমার কাকিমার বাড়ি। তো দিদিমার কাকিমা মারা গেছিলেন আজকে বাৎসরিক। আর তার পাশে যে ফটোটা আছে, ছোট ফটোটা, ওই যে বড় মা যার বাৎসরিক তারই ছেলের বউ। যেহেতু ওরা কয়েক মাসের ডিফারেন্সে মারা গেছিলেন, তো আজকে একসাথে বাৎসরিক করা হচ্ছে। আর এনারা হচ্ছে ওই বড় মারই 3 ছেলে। তো তারা হচ্ছে বাৎসরিকের যে নিয়ম অনুষ্ঠানগুলো আছে সেগুলো করছে। আর এই বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। তো এখানে আমরা সবাই এসেছি, মানে দুপুরবেলা আজকে আমরা এখানেই লাঞ্চ করব। এখানে নিমন্ত্রণ আছে আমাদের। আর আমাদের পরিবারের মোটামুটি যাদের সাথে পারি তোমাদেরকে অবশ্যই পরিচয় করাবো। আমার তো ভীষণ ভালো লাগে আমার পরিবারের সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিতে। আর এই যে মামুনি এখানে বসে বসে অনুষ্ঠান দেখছে। আর মোটামুটি সবাই চলেই এসেছে। এই যে এই হলো আমার একটা দিদিমা। তবে আমার না দিদিমা মামা এরা অনেক ছোট ছোটই। আর ইনি হলেন আমার দিদিমা, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে আরেকটা দিদিমা, মানে আমার দিদিমার সব খুড়তুতো বোনেরা। তো যদিও একটু আমাদের থেকে অনেকটাই দূর সম্পর্কে তোমরা বলতে পারো, অনেকেই বলবে, কিন্তু আমাদের সাথে কিন্তু রিলেশন খুবই ভালো। আসলে সম্পর্ক সে যেরকমই দূরের হোক না কেন, মনের মিলটাই হচ্ছে আসল কথা। আর ইনি হলেন আমার যে বড় মা মারা গেছিলেন, দেখালাম তোমাদেরকে ওই বড় মারই ভাইয়ের বউ আর কি। তো এই যে সবাই বসে আছে, আর আমরা কিন্তু ভীষণ হারে গল্প করছিলাম পাশে বসে বসে। আসলে সবার সাথে তো সবসময় দেখা হয় না, অনেক দিন পর পর দেখা হয়, তো গল্প করতে বেশ ভালোই লাগে। আর এই যে পাশে এখানে অনুষ্ঠান তো চলছেই, সেটাও দেখছি। আর তারপরে চলে যাব হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করতে। এই হলো পাপিয়া, ভীষণ মিষ্টি মেয়ে। আর এই পুচকিটা হলো ওর মেয়ে। পাপিয়া কিন্তু আমার রিলেশনের দিদিমা হয়। হাসি পাচ্ছে তো? তোমাদেরকে তো বললামই আমার বড় মা, দিদিমা, মামা, মাসিরা অনেকেই ছোট ছোট। অনেক মামা মাসি তো আমার থেকে অনেক ছোট। আর এখানে দেখো আমার দিদিমাই আমার থেকে কত ছোট। আর ওপর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম, নিচে অনুষ্ঠান হচ্ছে। আর এই যে এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করা হয়েছে। রান্না তো ভীষণ ভালো হয়েছিল, অনেক কিছুই রান্না বান্না হয়েছিল। আর এখানে হচ্ছে আমরা সবাই ফ্যামিলিই ছিলাম। আর আমি, আয়ুষ, মামুনি এসেছিলাম। পাপা আসেনি, পাপা তো কোনো অনুষ্ঠানই অ্যাটেন্ড করে না, সেটা সবাই জানে আমাদের যারা রিলেটিভস আছে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক তো অবশ্যই দেবে। নতুন বন্ধুরা যারা এসেছো তারা অপেক্ষা করো, আমি টাইম হলে ঠিক তোমাদের কাছে চলে যাব। হয়তো যদি একটু দেরি হয় তাও কিন্তু আমি যাব। তাহলে পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।